এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ফাইনাল খেলাতে উদ্বোধন করবেন আমাদের কাছের মানুষ, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকপ্রিয় সাংসদ রত্ন সুকান্ত মজুমদার মহাশয়। তার হাত দিয়েই আমাদের ফাইনাল ম্যাচ উদ্বোধন হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই সুকান্তদা আমাদের মধ্যে রয়েছেন, ভারত মায়ের দামাল সন্তান তথা বাংলা মায়ের দামাল সন্তান, যাকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে রয়েছেন সেই সুকান্তদা। এবারে ফুলের জোড়া দিয়ে সম্বর্ধনা করবেন বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি টিকু শর্মা মহাশয়। এবারে আমরা হাবড়া মন্ডল ওয়ানের সভাপতিকে বলবো সুকান্ত মজুমদারকে বরণ করে নিতে। উত্তরে বেরিয়ে বরণ করে নিচ্ছে হাবড়া মন্ডল ওয়ানের সভাপতি বলরামচন্দ্র ঘোষ মহাশয়। সুকান্তদাকে বরণ করে নিচ্ছে হাবড়া মন্ডল ওয়ানের সভাপতি বলরামচন্দ্র ঘোষ মহাশয়। এবারে এই যে প্রোগ্রামটা যারা করেছে, যাদের নাম না বললেই নয়, যাদের ঐকান্তিক প্রচেষ্টা সব থেকে বেশি সর্বাগ্রে ছিল, বারাসাত জেলা যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক তথা হাবড়া মন্ডল ওয়ানের যুব মোর্চার সভাপতি মনীষ সেন, পাশাপাশি যুব মোর্চার অন্যতম সহসভাপতি ভাস্কর দত্ত, তাদের তিনজনকে বলব ফুলের তোড়া দিয়ে সুকান্তদাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে তারা সম্মাননা করবেন। রয়েছেন সুব্রত অন্যতম জেলা সাধারণ সম্পাদক। আজ স্বর্গীয় ডক্টর রত্নেশ কুমার সরকার তার স্মৃতিতে এই যে ফুটবল টুর্নামেন্ট তার ফাইনাল খেলা শুরু হতে চলেছে। মঞ্চে অনেক বিশিষ্টজন উপস্থিত আছেন। খেলার মূল উদ্যোক্তা রূপেশ সরকার, ডক্টর রত্নেশ সরকারের স্ত্রী উপস্থিত, তাপস মিত্র, জেলা যুব মোর্চার সভাপতি ভাই পিকলু সহ আমাদের অনুপদা উপস্থিত, তপন হালদার, পার্থ দত্ত, মনীষ সোম, বলরাম ঘোষ, উমেশ যাদব, ভাস্কর দত্ত, অভি দে এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এত সুন্দর একটি টুর্নামেন্ট সেটাকে অর্গানাইজ করার জন্য শুধু দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে পাব। দেখুন, বাঙালির প্রিয় খেলা, খেলার রাজা ফুটবল, সেই ফুটবল খেলা আগে যেমন প্রত্যেকটি পাড়ার মাঠে মাঠে হতো, এখনকার জেনারেশন অর্থাৎ আমাদের বাচ্চারা ধীরে ধীরে মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। খেলাধুলো এই কালচারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তাই এই ধরনের যে কোনো উদ্যোগ যা যুব সমাজকে আবার মাঠের দিকে ফিরিয়ে আনবে, মাঠের মধ্যে নামাবে, এই ধরনের উদ্যোগ সাধুবাদের যোগ্য এবং সেই জন্য এই কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অত্যন্ত সাধুবাদ এবং অভিনন্দন জানাই এবং
আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত, যাতে এর মাধ্যমে ক্রীড়া প্রতিভা যেগুলো আছে সেই প্রতিভা সামনের দিকে উঠে আসে। ভারতবর্ষের খেলাধুলোয় আমরা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার প্রচেষ্টা শুরু করেছে এবং সেই প্রচেষ্টার ফলও আমরা দেখতে পাচ্ছি। আমরা জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেলও পেয়েছি এর আগে, আমাদের বিশ্ব রেকর্ড করেছে নীরজ। এছাড়াও খেলাধুলোর বিভিন্ন অঙ্গিকে ভারতবর্ষের যুবক যুবতী তারা প্রত্যেকে নিজের প্রতিভাকে আরো বেশি করে তুলে ধরতে পেরেছে। এই ধরনের উৎসব, এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে, ভারতবর্ষের ক্রীড়া প্রতিভা তত বেশি করে আরো বিশ্বের দরবারে উঠে আসবে বলে মনে হয়। তাই উদ্যোক্তাদের আমি আরেকবার আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ডক্টর রত্নেশ সরকারের স্মৃতিতে এই যে ফুটবল খেলা এবং তার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, তাদের সকলকে উদ্যোক্তাদের আমার তরফ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পুলিশের আইনের বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পুলিশের উচিত, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে এফআইআর ব্যবস্থা করা এবং তাকে গ্রেপ্তার করা। যদি পুলিশ না করে, আমি আইনজীবীদের সাথে কথা বলছি, আইনজীবীদের সাথে কথা বলে তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে এফআইআর করা যায় কিনা আমি সেটা দেখব। ঠিক আছে, চলো।